একটি কয়েন টস আর তাতেই বদলে যেতে পারে টাই ব্রেকারের পুরো সমীকরণ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাই ব্রেকারের নিয়মে বড় পরিবর্তন আনার কথা ভাবছে ফিফা। ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তকেও আরও ন্যায্য করতে এবার নতুন পরিকল্পনা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আগামী 28 জুন, আর তার আগেই টাই ব্রেকার নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বর্তমান নিয়মে টাই ব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে ঠিক হয় কোন দল আগে শট নেবে, আর দ্বিতীয় টসে নির্ধারিত হয় মাঠের কোন প্রান্তে টাই ব্রেকার অনুষ্ঠিত হবে। কিন্তু ফিফা এখন এই দুই টসের বদলে একটি টস রাখার কথা ভাবছে। নতুন প্রস্তাব অনুযায়ী টসে জেতা দল দুটি সুবিধার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবে। তারা চাইলে আগে শট নিতে পারবে অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাই ব্রেকার খেলতে পারবে। আর যে সুবিধাটি তারা নেবে না সেটি পাবে টসে হারা দল। এই পরিবর্তনের মূল কারণ দুই টসের কারণে একটি দল যেন সব সুবিধা না পেয়ে যায়। বর্তমান নিয়মে এমনও হতে পারে একটি দল দু টসেই হারল, ফলে তারা আগে শট নেওয়ার সুযোগও পাবে না, আবার নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগও থাকছে না। গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে এমন পরিস্থিতিতে পড়েছিল আর্সেনাল। পিএসজির বিপক্ষে দু টসেই হেরে যায় ইংলিশ ক্লাবটি। পরে টাই ব্রেকারেও হার মানতে হয় তাদের। ফুটবলে অনেকেরই বিশ্বাস টাই ব্রেকারের আগে শট নেয়ার দল মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকে, আবার নিজেদের সমর্থকদের সামনে শট নেওয়াই খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে পারে। তবে এই দুই সুবিধা পেলেই যে জয় নিশ্চিত তা কিন্তু নয়। 2022 বিশ্বকাপ ফাইনালে আগে শট নেওয়া এবং পছন্দের প্রান্ত বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তবে ফিফার এই নতুন নিয়মে আর্জেন্টিনা কি এবার নতুন কোনো বিপাকে পড়তে যাচ্ছে? এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আর্জেন্টাইন ভক্তদের মাঝে। ফিফা জানিয়েছে বিষয়টি নিয়ে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। প্রিয় দর্শক, টাই ব্রেকারের এই নতুন নিয়মকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আব্দুল গনি বিদ্যান।